ঘটনাটি যদি সত্যি হয়ে থাকে তাহলে সামনে খুব খারাপ একটি পরিবেশ আমরা দেখতে যাচ্ছি। দেশের পরিস্থিতি আরও খুবই খারাপ একটি পর্যায়ে যাবে যদি এই ঘটনাটি সত্যি হয়ে থাকে। বন্ধুরা, কোঠা বিরোধী আন্দোলন, এই কোঠা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশ এখন সারা দেশে অস্থিতিশীলতার মধ্যে রয়েছেন। কিন্তু হঠাৎ করে একটি সংবাদ ভেসে আসলো কালবেলা পত্রিকাতে। সেই সংবাদটি হচ্ছে কোঠা বিরোধী আন্দোলনের নামে সরকার পতনই ছিল এদের মূল টার্গেট। আর এই যে 3 সমন্বয়কারীরা সহ আরও কয়েকজন এই সংগঠনের সাথে জড়িত রয়েছে, এই 65 সদস্যের সমন্বয়ক টিমকে মূলত পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরু। তার টার্গেট ছিল সরকার পতন, এবং সরকার পতনকে কিভাবে ঘটানো যায় ছাত্রদেরকে আবেগ কাজে লাগিয়ে এই কোঠা বৈষম্য আন্দোলন গড়ে তোলেন। এবং এই যে 65 সদস্যের টিম, তার মধ্যে মূল 3 জন হচ্ছেন এই নুরুল হক নুরুর মূলত তার অনুসারীরা। কালবেলা এরকম একটি সংবাদ প্রচার করেছেন, খুবই ভয়ানক একটি সংবাদ। চলুন আমরা নিউজটা দেখে আসি এবং নিউজটি কন্টিনিউ করবেন। ঘটনা কতদূর গিয়ে পৌঁছায় চলুন আমরা বিষয়টি একটু জেনে আসি। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং গত 8 জুলাই সংগঠনটির পরিচালনা করা হয় 65 সদস্যের একটি সদস্য টিম। এবং সারা দেশের গুরুত্বপূর্ণ কলেজ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয় এই সমন্বয় টিমে। অর্থাৎ সারা দেশে বৈষম্য বিরোধী আন্দোলনের করার জন্য এই বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের ছাত্রদেরকে এই টিমে যোগদান করানো হয়। তবে আন্দোলনের মূল চালিকা শক্তি থাকে 3 জনের কাছে, যারা গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটি সংগঠনের শীর্ষ পদধারী। ওই 3 সমন্বয়ক হলেন নাহিদ ইসলাম, আসিফ সজীব ভূঁইয়া এবং আবু বাকের মজুমদার। তারা প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবং সূত্র বলছে যে শুরুতেই ছাত্র শক্তি চেয়েছিল যে শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে আন্দোলনে সরকার পতনের দিকে নিয়ে যেতে। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু, সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের পাশাপাশি শুরুতে আন্দোলনের রসদ জুগিয়েছেন ইনসাফ কায়েম কমিটি এবং এবি পার্টির নেতারা। তাহলে পরিস্থিতি কিন্তু দিন দিন ঘোলাটের দিকে রূপ ধারণ করছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং কোটা বাতিলের দাবিতে 2018 সালে আন্দোলনের অন্যতম সমন্বয়ক ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর হাত ধরেই প্রথমে ছাত্র অধিকার পরিষদ, পরে গণতান্ত্রিক পরিষদ নামে রাজনৈতিক দল গড়ে ওঠে। আর সেই ধারার অনুসারীরাই ছিলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং বাকির মজুমদার। দেখুন ট্রাম্পের কার্ড কোথায় গিয়ে খেলে। এই যে 3 সমন্বয়ক রয়েছেন, এরা মূলত এই সাবেক ভিপি নুরুল হক নুরুর অনুসারীরা, এবং এই অনুসারীরাই মূলত এই নুরুল হক নুরুর কথা মতন কাজ করছেন বলে আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারছি। এবং নাহি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিভাগের আসিফ মাহমুদ ভাষা বিজ্ঞানের এবং আবু বাকের মজুমদার ভূতত্ত্ব বিজ্ঞানের শিক্ষার্থী। মানে এরা কিন্তু যা তা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে না, অর্থাৎ মস্তিষ্কের মধ্যে কিছু আছে বলে কিন্তু আন্দোলনকে দীর্ঘায়িত করতে পারছেন। এবং জানা গিয়েছে যে আসিফ গত বছরের 24 জুলাই ছাত্র অধিকার পরিষদে কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে গঠনতন্ত্র লঙ্ঘন এবং লেজর বৃত্তির অভিযোগ তুলে ঢাকা শাখার ঢাবি শাখার সভাপতি পদ থেকে সরে দাঁড়ান, এবং তার সঙ্গে নাহিদ সহ বাকিরাও ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগ করেন। ওই সময় বাকের মজুমদার ছাত্র অধিকারের কর্মী থাকলেও তার কোনো পদ পদবি ছিল না। এই যে ঘটনাটি আস্তে আস্তে দীর্ঘায়ু হচ্ছে, এই যে কোঠা সংস্করণ আন্দোলন, দেশে অরাজকতা, এখন নতুন করে কর্মসূচি, এটি যারা করছেন সামনে কি পরিস্থিতি হবেন সেটা আমরা জানি না। তবে আমাদের দেশের যে 12টা বেজে গিয়েছে সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি। যাই হোক, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।